কত 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 করে নেন? 5 টাকা করে কেন? হ্যাঁ, ওজন ওজন মাপতে তো নেয় 2 টাকা করে। কত কত ওজন হয়েছে আমার? কত ওজন হয়েছে দেখেন তো? 66 কেজি 200 গ্রাম। প্রিয় দর্শক, ওজন মাপতে আসছি এখানে বুদ্ধিজীবী কবরস্থানে ঘুরতে আসছি। তো আমার ওজন এতটুকু, ছোট মানুষ আমার নাকি 66 কেজি ওজন হয়ে গেছে। তা 66 কেজি ওজনে টাকা নেবেন কিভাবে? কয় টাকা নেন? 5 টাকা নেই। 5 টাকা? হ্যাঁ। তো আমি দেখতেছি আপনি হিজাব পরে আছেন, বাচ্চাও কোলে। তো আপনি এই ব্যবসা এখানে তো অনেক মানুষের দেখি বিভিন্ন পুরুষরা করে, আপনি কেন করতেছেন? আমার সমস্যার জন্যই আমি করি। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মানুষ অনেক ব্যবসা করে। এখন এই যে একজন নারী, নারী হয়ে আমরা অনেক সময় আপনাদেরকে ভিডিও দেখাই যে নারী উদ্যোক্তা, নারীরা হাঁস বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে, নারীরা চায়ের দোকান দিয়ে স্বাবলম্বী হচ্ছে। তো এখন দেখেন, স্বল্প পুঁজিতে স্বামীর সংসারে থাকা অবস্থায় স্বামীকে একটু হেল্প করার জন্য এই বোনটি সম্ভবত এখানে বসছে। আপনার স্বামীকে আছে? আছে। হ্যাঁ, আছে। তো স্বামী থাকা অবস্থায় আপনার এই যে ছোট বাচ্চা, এই বাচ্চার বয়স কত? 2 বছর। এই 2 বছরের বাচ্চা নিয়ে এই ধুলাবালির মধ্যে আপনি বসে আছেন, এটা কেমনে কি? আপনার স্বামী এগুলা দেখে না যে এত কষ্ট করেন আপনি? দেখে। দেখলে তো আপনার স্বামী কেমন স্বামী যে আপনাকে এই এই কাজগুলা করাইতেছে? পড়াইতে আছে, যেমন আমার সমস্যা লাগে, আমার কিছু টাকার দরকার, এই জন্য আমি আসি। আমার একটা ছেলে আছে, এই একটা জিনিস লাগে, ওই সময়টা হ্যাঁ পাত্তা আছে না, ওটা আমার কাছে যদি থাকে আমি ওটা কিনা দিতে পারি। যেমন ওই পরশুদিন স্কুলে মাদ্রাসারে ভর্তি করাইছি, 2000 টাকা লাগছে, হের কাছে চাই না, আমার কাছে ছিল, আমি ভর্তি করাই দিছি। এরকম সংসারে একটা জিনিস লাগে, হ্যাঁ তো এই রোজ কাজ করে অল্প টাকা পারে না দিতে, এই জন্য আমি যদি কিছু টাকা পারি। মানে আপনার স্বামী কি রোজ জোগালো কাজ করে, দিনমজুর? হ্যাঁ, দিনমজুর। তো দৈনিক কি কাজ করতে পারে? তো অনেক কাজ হয় না তো। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার স্বামীর যে ইনকাম সেটাতে আপনার সংসার চলে না, যার কারণে আপনার এই কাজে নামতে হয়েছে। হ্যাঁ। তো অনেকে তো পোশাক আশাক খুলে, মানে আধুনিক স্টাইলে বসে অনেক মেয়েরা কাজ করে, আপনি হিজাব পরেছেন কেন? আমার হিজাব পরতে ভালো লাগে, এই জন্য হিজাব পরছি। দর্শক, আমি যে কেন বলছি এই কথা নিয়ে কিন্তু আপনারা আবার হয়তো বলতে পারেন যে হিজাব পড়ছে কেন, সেটা আমি প্রশ্ন করছি। এটা আমার একটা কৌতূহল, কারণ আমাদের সমাজে এখন মেয়েরা, বিশেষ করে আমাদের বোনেরা যারা আছে, নিজেকে প্রদর্শন করাতে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একজন হিজাবি মানুষকে সম্মান আমরা সবাই করি। দেখবেন হিজাব পরলে সেই মেয়েটার প্রতি কুনজর কারো থাকে না, ঠিক আছে, তাকে আমরা সম্মান করি। সেই ক্ষেত্রেই কিন্তু আজকে এই ভিডিওটা করতেছি, কারণ ইদানিং অনেক মেয়েরা রয়েছে নিজেকে প্রদর্শন করে, কিন্তু এখানে নিজের শালীনতা বজায় রেখে নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে বসে কাজ করতেছে। মূলত কৌতূহলের বিষয় এটাই। তো আপনার সংসারের অভাব অনটনের জন্যই এটা কাজটা করতেছেন মূলত। জি জি জি। তো 5 টাকা করে যদি নেন, মানুষজন আসে এখানে? তেমন তো আসলে সবাই তো আর মাপে না ভাই। মানে যারা মাপার তারাই মাপে, যারা একটু হ্যাঁ, ওয়েট বেশি তারা মাপে। তো দৈনিক কয় টাকা ইনকাম হয় আপনার? 100-150 টাকার মতো হয়। আরো কয়টা থেকে কয়টা বসেন? সকাল 10টাতে, এই যে রাত রাত কি সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত। এতটা টাইম এই যে ছোট বাচ্চাকে নিয়ে ধুলাবালির মধ্যে বসে আছেন, কষ্ট হয় না অনেক? বাচ্চাটা কষ্ট তো তো অসুস্থ হয়ে হয়, যাবে। কষ্ট হলে কি করবো। আর স্বামী কি বলে যে এই কাজটা করো? বলে না, আবার ঠিকই তো জ্বালায়ও, যে তোর টাকা তুই, মানে তোর খরচা তুই চালা, সংসার তুই চালা, ঘর ভাড়া তুই দে, 1 মাস চালাইয়া দেখ, এইসব কথা তো ঠিকই কয়। এমন স্বামীদের কি করতে মন চায় বলেন? আমরা আমাদেরকে আল্লাহ তাআলা। হ্যাঁ, তুমি করবে? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, একটা সাংবাদিক, এই আচ্ছা, তুমি তুমি এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তো প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে স্বামীদের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে যে তার স্ত্রী সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব দেবে। কিন্তু ইদানিং কিছু মানুষ রয়েছে, তারা নিজেদের মানে অধিকার বাস্তবায়নের জন্য অনেকে ইচ্ছা করে ঘর থেকে বের হয়ে যায়, কাপড় চোপড় ঠিক থাকে না, শালীনতা বজায় রাখে না। কিন্তু এই আপু নিজের সংসারের হাল ধরার জন্য, সংসারে এক্সট্রা খরচার জন্য সে দৈনিক 100-150 টাকা কামাই করে। তো যাই হোক, এটা দিয়ে আপনার হয়, আপনি কি সন্তুষ্ট এতে? সন্তুষ্ট, কারণ একটা বাসায় কাজ করলেও তো কত কষ্ট করে 3000-4000 পায় না, তো আমি যা পাই মাইয়াডাল কাছে মানে এটা বসাই স্বাধীন রেখে। ব্যবসা। হ্যাঁ।
মেয়েটা আমার কাছেই থাকে, কোলে বসাই রাখি, যা পাই ওইতেই আমি আলহামদুলিল্লাহ। আপনি যে জায়গাটা বসেন এই জায়গাটার নামটা একটু বলবেন। যারা আমার দর্শক রয়েছে, আপনারা যদি বুদ্ধিজীবী কবরস্থানে এখানে আসেন, অবশ্যই প্রয়োজন না হলে একটু মাপায়া দেখবেন, কারণ এই অসহায় পরিবারটার যাতে একটু ভালো ইনকাম হয়। এটা কি আপনি চান কিনা? হ্যাঁ চাই, এই জন্যই তো এই জায়গায় বসি। আল্লাহর কাছে কোনো মানে কিছু বলার আছে কিনা যে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? না, আমি তো ভালোই আছি, আমার থেকে আরো কষ্টেও তো কত মানুষ চলে, সেই তুলনায় তো আমি একটু ভালো আছি। যাই হোক, স্যালুট আপু আপনাকে। আপনাকে আসলে সম্মান জানাই যে আপনার মতন একজন, বিশেষ করে শালীনতা বজায় রেখে আপনি একটা কাজ করতেছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের বাংলাদেশে এরকম যারা বোনেরা রয়েছেন, কর্ম করেন, অবশ্যই আপনারা নিজেদের শালীনতা বজায় রেখেই কাজ করবেন। কারণ অনেক মানুষ রয়েছে বিপথে চলে গেছে, নিজের শরীর প্রদর্শন করে অনেক টাকা পয়সা ইনকাম করে, সেই টাকা আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে কিন্তু সেটা গ্রহণযোগ্য না। কিন্তু এই আপু যে কষ্ট করতেছে, এটা কিন্তু আল্লাহ তাআলাও গ্রহণ করবে যে তার ইনকামটা হালাল এবং সে নিজেকে শালীনভাবে রাখছে। তো এই আপুর কে ঘটনা তো বললাম যে এখানে যে বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরের, এখানে আসলে পাবেন। আর বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা এই দেশের মানুষ বুঝতে পারে যে না, শালীনতা বজায় রেখেও মানুষ ব্যবসা করতে পারে। তো সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি সাব্বির আহমেদ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।